তা আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ 5 বার পড়ি, আরো পড়ি, 5 ওয়াক্ত পড়ি, শরীয়তের সংবিধানে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে যেভাবে নির্ণয় করেছেন সেইভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম। কিন্তু আপনারা নামাজ পড়লে কি সমস্যা হয়? আপনাকে মসজিদ ঘরে দেখি না কেন? এই জন্য বিশেষ করে এই কথাটা বলবো, মসজিদ নামাজ পড়লে কি ক্ষতি আছে নাকি? আছে, ক্ষতি আছে? হ্যাঁ, একটা কথাই আমার, সেই নামাজটা পড়তে গেলে রোজা করতে হয়, 30টা রোজা করতে হয়। রোজা শব্দের অর্থ সংযম। আল্লাহর বাণী পবিত্র কোরআনে রোজা শব্দটা নাই। সিয়াম আছে, ফেরেশতা কথাটা নাই, মালাইকা আছে, পীর কথাটা কোরআনে নাই, আছে মুর্শিদ। নামাজ কথাটা কোরআনে নাই, পারসি শব্দ, আরবিতে আছে, কথা কর না, সালাত। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনার যাকাতের কায়দা কৌশলটা কি? আমরা সকাল শেষ প্রান্তে, রাতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, সবে সাদিক, সবে আজিম, সবে কাজিম। সবে আজিম, সবে কাজিম, সবে সাদিক। অর্থাৎ সবে সাদিককে বলা হয় রাত্রি 2টার পর থেকে ফজরের আজান পর্যন্ত বা ভোর পর্যন্ত, এটাকে সবে সাদিক বলা হয়। আজানের একটু আগে খাবার খেয়ে নেই, খেয়ে একটা নিয়ত বান্ধি, তাই না? হ্যাঁ, সারাদিন আমরা পানাহার থেকে বিরত থাকি। আমরা দিনের বেলায় কোনো খাবার টাবার খাই না। খাই কোন সময়? যখন ইফতারের সময় হয় তখন রোজাটা আমরা ভাঙি। আর চাঁদ দেখে রোজা থাকি, চাঁদ দেখে রোজা ভাঙি। আপনি কি এইটাই করেন, না আপনার রোজাটা একটু ভিন্ন রকম আছে? আপনি কি খেয়ে ইফতার করেন, কি খেয়ে সেহরি খান, কি খেয়ে রোজা থাকেন? আপনার যাকাতটা কি, আপনার কুরবানিটা কি, আপনার হজটাই বা কি? এই একটা কথাই, এই একটার মধ্যেই ব্যবস্থা।
চমৎকার একটি পালা। সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে দরবারের পক্ষ থেকে, গান কমিটির পক্ষ থেকে যে পালা নির্ধারিত করা হয় সেই পালায় আমাদের গাইতে হয়। তাই শরীয়ত এবং মারিফতের পালা। তো চমৎকার পালাটা অনেক ভালো, গুরুত্বপূর্ণ বিষয় আজকে জানার চেষ্টা করব। বিষয় আমার নামটাই হলো শরীয়ত। আমার নাম শরীয়ত, তার নামের আগে ফকির। বাহ, আজকের পালা যা তাই, নামের নাম জমেটা যার যার তার তার, যার যার পালা তার তার, মানে যার নাম যা পালাও তা। আজকে যুক্তি বুদ্ধি করে পালা দিচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি কমিটি দলকে ধন্যবাদ জানাইলাম। এত সুন্দর একটা নামে নামে যে মিলিয়ে দিছে, এই জন্য খুবই ভালো লাগে। আল্লাহর বাণী পবিত্র কালামে আল্লাহ একটি হুঁশিয়ারি সংকেত আমাদেরকে দিয়েছেন। অমিনান নাসিমাইয়াস্তারিল্লাহু আল হাদিস লিউদিল্লান সাবিনিল্লাহ। আমার আল্লাহ তাআলা মহান, সে বাজে কথাগুলো কখনোই পছন্দ করেন না। বাজে কথা, অসার কথা, অলীল গল্প, যে কথাগুলো শুনলে মানুষ ভ্রান্ত হয়, গুমরাহ হয়, প্রদ্ভষ্ট হয়, সেই কথা যেন আমরা কখনো না বলি। এই পালা নিয়ে অনেক কথা আগে আমরা বলতাম, অনেক আলোচনা করতাম। এখন সময় সাপেক্ষের কারণে সেই কথাগুলো আর বলা যায় না। কারণ হইল সত্য বড় তিতে, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। এখন পালা অনুযায়ী গান আমার করতে হবে। তবে বলছে আমার সভাপতি মহোদয় বলছে যে আপনারা পালা একটি করে পালার গানও গাবেন, যেহেতু একটা মুর্শিদের দরবার, সেই হিসেবে আপনারা ছোট ছোট আসর করুন। বিশেষ করে আমরা দুইজন গান গাইলে সেখানে আর গান আমরা করি না। আপনারা যারা ইউটিউবে গান শুনে অভ্যস্ত আছেন, একবার দাঁড়াইয়া 1.5 ঘন্টা করে আমরা আলাপ আলোচনা কিন্তু করি। তাও কোনো সব মানুষ কয় না যে আপনার আলোচনাটা একটু কম রাখে। এই জন্য আগেই বলছে, ওইটা কিছু কিছু মানুষেরও একটা রুহেরও একটা ব্যারাম আছে না? আছে। এই কি গান গাও, এই কি কথা কও, হ্যাঁ, এই আসর ছোট করো, এরকম কিছু কিছু মানুষের অভ্যাস আছে। রাত পোহায় গেল, হ্যাঁ, রাত পোহায় গেলে জামুকে হ্যালো হ্যালো করতেছে মাইকেলা নিয়ে। মাইকে 3-4 বার হ্যালো হ্যালো কইলেই কইল যে হ্যালো হ্যালো কই এই শেষ করলো। এইরকম মানুষও কিন্তু আছে। কথাবার্তা দিয়ে আইছে যে রাত 12টা পর্যন্ত খালি 2 বয়াতির বন্ধনা শুনুম আর আইবুর খবর আছে। এইরকম মানুষও কিন্তু আছে। কিছু সব মানুষ না, কিছু কিছু এটা থাকতেই পারে, এটা থাকতেই পারে, স্বাভাবিক। এরকম মাহফিল এগুলা থাকে, কারণ রাত্রি 12টার পরে গেলে যদি আবার দরজা না খুলে, হ্যাঁ, ঘরের দরজা না খুলে, তাহলে তো আবার ঝগড়াঝাটি হলে বাইরে থাকা লাগবে। বিশেষ করে আমরা তাদের কারণে দোষী হয়ে যাব, এটাও আমরা চাই না বাবা। তো আমি
রসুল পাক নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার পবিত্র জবান মুবারকে বলেছেন, আর শরিয়াতে আকওয়ালিহি, শরীয়ত হলো আমার মুখের বাক্য, আর তরিকতে আফওয়ালিহি, তরিকত হলো কর্ম, ওয়াল হাকিকতে ইরফানিহি, অর্থাৎ আমি হককে দর্শন করিয়াছি, ওয়াল মারফতু ইসরারি, মারফত হলো আমার নিগুর রহস্য। আমার রসুল পাক শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তরিকত কোনোটাই খারাপ না, ব্যক্তি বিশেষ লোক খারাপ থাকতে পারে, শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারিফত ভালো। শুধু মারিফত যে ইসলাম তা না, শুধু শরীয়ত যে ইসলাম তা না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সমন্বয়ে হলো পূর্ণ ইসলাম। ঠিক কিনা? ঠিক। সমন্বয়। তাহলে শরীয়ত ছাড়া মারিফত না, মারফত ছাড়াও শরীয়ত না। তা আমি যেহেতু প্রথমে দাঁড়িয়েছি, তো একটা কথা শুনে আমার খুব খারাপ লাগছে যে আপনাদের মধ্যে যেন কোনো আত্মীয়তার বন্ধন না থাকে। এই কথাটা খারাপ। সকলেই জানে, শুধু বাংলাদেশ না, এই বাংলা ভাষাভাষী মানুষ যে দেশেই থাকে সব দেশের মানুষই জানে আমাদের এই সম্পর্কটা কি। এই 2-4 ঘন্টা গানের জন্য আইসা এই সম্পর্ক যে বাদ দিমু, এটা আমি পারুম না, হেও পারবো না, কারণ হে তো মামা না, হে হলো ভাগ্নে, আমি তার মামা। সে কি মামা বাদ দিতে পারে? দুইটা মা যোগ মামা, মা মা ডাবল মা গেল মামা। সে যদি বাদ দিতে পারে, আমি পারবো না, আমি বাদ দিব না। তবে আমার শরীয়তের সংবিধানে আসছে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, তারপরে ইত্যাদি ইত্যাদি আমাদের শরীয়তের। আর শরিয়াতে আকওয়ালিহি, রসুল পাকের পবিত্র জবান মোবারক হলো সরা বা সারকুন ধাতু হইতে শরীয়তের উৎপত্তি স্থল। সরা পথ, সারকুন প্রজ্বলিত আগুন, বশীভূত করে আল্লাহ রসুলকে চেনার মাধ্যমে তাদের রহমত থেকে যেন আমরা কখনো বঞ্চিত না হই। গীবত করব না, চর্চা করব না, নিন্দা করব না। হাদিস শরীফে আসছে, গীবতকারী হলো আপন মৃত্যু ভাইয়ের গুস্ত খাওয়ার চাইতে জঘন্য অপরাধ। আল গীবাতু মিনাল জিনাত, গীবত হইল জেনার সমতুল্য পাপ। আচ্ছা, আমরা নামাজ পড়ি কয়বার? 5 বার। বিশেষ করে সাধারণ মানুষ যারা, তারাও জানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ঠিক কিনা? ঠিক। হেনা তুজবিহিনা হেনা তুজফিরুনা আসর আসিয়ান মাগরিব হাইয়ুন সালাতুল মিম্বাত এশা। ফজর ফারজিয়াত, জোহর জাউজিয়াত, আসর আসিয়াত, মাগরিব মাগরিয়াব, এশা এশিয়া। উদিত
মধ্যাহ্ন ফজরের নামাজকে বলা হয় উদিত, জোহরকে বলা হয় আসরকে বলা হয় ঢল ঢল, মাগরিবকে বলা হয় অস্ত, এশাকে বলা হয় পুনরায়। তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয়টা হলো বাবারা? 5। তারপরে অনেক নামাজ আছে, নামাজ সালাতুল উস্তা আছে, দাইমুন সালাত আছে, তারপরে তাহাজ্জুদ আছে। নামাজের কোনো অভাব নাই। তা আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ 5 বার পড়ি, আরো পড়ি, 5 ওয়াক্ত পড়ি, শরীয়তের সংবিধানে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে যেভাবে নির্ণয় করেছেন সেইভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম। কিন্তু আপনারা নামাজ পড়লে কি সমস্যা হয়? আপনাকে মসজিদ ঘরে দেখি না কেন? জান না কে মসজিদ ঘরে কি সমস্যা গেলে? এই জন্য বিশেষ করে এই কথাটা বলবো, মসজিদ নামাজ পড়লে কি ক্ষতি আছে নাকি? আছে, ক্ষতি আছে। হ্যাঁ, একটা কথাই আমার, সেই নামাজটা পড়তে গেলে রোজা করতে হয়, 30টা রোজা করতে হয়। রোজা শব্দের অর্থ সংযম। আল্লাহর বাণী পবিত্র কোরআনে রোজা শব্দটা নাই। সিয়াম আছে, ফেরেশতা কথাটা নাই, মালাইকা আছে, পীর কথাটা কোরআনে নাই, আছে মুর্শিদ। নামাজ কথাটা কোরআনে নাই, পারসি শব্দ, আরবিতে আছে, কথা কন না সালাত। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনার যাকাতের কায়দা কৌশলটা কি? আমরা সকাল শেষ প্রান্তে, রাতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, সবে সাদিক, সবে আজিম, সবে কাজিম, সবে আজিম, সবে কাজিম, সবে সাদিক। অর্থাৎ সবে সাদিককে বলা হয় রাত্রি 2টার পর থেকে ফজরের আজান পর্যন্ত বা ভোর পর্যন্ত, এটাকে সবে সাদিক বলা হয়। আজানের একটু আগে খাবার খেয়ে নেই, খেয়ে একটা নিয়ত বান্ধি, তাই না? সারাদিন আমরা পানাহার থেকে বিরত থাকি। আমরা দিনের বেলায় কোনো খাবার টাবার খাই না। খাই কোন সময়? যখন ইফতারের সময় হয় তখন রোজাটা আমরা ভাঙি। আর চাঁদ দেখে রোজা থাকি, চাঁদ দেখে রোজা ভাঙি। আপনি কি এইটাই করেন না আপনার রোজাটা একটু ভিন্ন রকম আছে? আপনি কি খেয়ে ইফতার করেন, কি খেয়ে সেহরি খান, কি খেয়ে রোজা থাকেন, আপনার যাকাতটা কি, আপনার কুরবানিটা কি, আপনার হজটাই বা কি? এই একটা কথাই, এই একটার মধ্যেই ব্যাপারটা বেরিয়ে যাবে। বেশি বেশি কথা বলবো না। এই জন্য আমার, কারণ একটার পাশে তো একটা আছে, যেমন রাত দিন, সকাল বিকেল, ভালো মন্দ,
ঠান্ডা গরম গরম, কম বেশি বেশি, মা বাবা, ভাই বোন, নারী পুরুষ, স্বামী স্ত্রী, তথাপি শরীয়ত মারিফত। তথাপি আমার যে সালাত এর বিপক্ষে তারও একটা সালাত আছে, আমরা যে হজ করি তারও একটা হজ আছে, আমরা যে জাকাত দেই তারও একটা জাকাত আছে, আমরা যে রোজা রাখি তারও একটা রোজা। হ্যাঁ হ্যাঁ বেটা। এই জন্য প্রত্যেকটা বিষয়ের একটা বিষয় আর একটা বিষয়ের উপর নির্ভর। আমি কি বাজে কথা বলছি? না না হ্যাঁ, এই দেড় আমার দোষ, আমি হলো বাজে কথা কই। হ্যাঁ, আমি হলো বাজে কথা কই। হ্যাঁ, আমি তো বাজে কথা কই না। হ্যাঁ, এগুলা সব মানুষের ভালো লাগে না লাগে না তো বাবা। এই জন্য আমার এই কথাগুলো হাকিকত। আমি আপনার এটা কিন্তু আমার গান গাওয়ার জায়গা না, এটা আমার গোলামি করার জায়গা। প্রতি বছরই আমার রাখে, আমি আসি, এরা টাকা পয়সা দেয় না, এরা আমার টাকা দেয় না, বরং আমারই টাকা আরও দিয়ে যাওয়ার নাকি। এটা হলো আমার উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার, তারই উস্তাদের বাড়ি। সেই হিসেবে আমার দাদা উস্তাদের বাড়ি এটা। এখান থেকে যদি আমি টাকা নিয়ে যাই তাহলে তো আমার অপরাধ হবে। আমার অপরাধ নিয়েন না। আমার এই কথাগুলো মীমাংসা করলেই আমি একজন সুন্নি আলেম বাবা, আমি অন্য ধরনের আলেম না। হ্যাঁ শুনলি আলে বাজিয়া দিলে আমিও বাজিয়া দিতে পারবো, কিন্তু হ্যাঁ আজকে ওই রকম বাজাইলাম না। আচ্ছা। আজকে হাকিকত শুনবো। হ্যাঁ, কি আছেন তো আপনারা? হ্যাঁ, পালা অনুযায়ী গান আমরা করব, পাশাপাশি তো একটু আলোচনা করতেই হবে। এই একটা পঞ্চবেনা স্তম্ভ, নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা বা কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই বিষয়ে আমরা সাবজেক্টটা অপর সাবজেক্টে কি, এই বিষয়গুলো আমরা জানব। একটা গান করব, গানের মধ্যে ছোট্ট করেই জবাবদিহিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওরে আওয়ালাখের জাহের বাতন, আওয়ালাখের জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাখে জাহের, আওয়ালাখে জাহের বাতন, চার যুগেতেই রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাখে জাহের বাতন, আওয়ালাখে জাহের বাতন, চার যুগেতে সহজ কথা নয়। সত্য জবান হলো শরীয়ত, সরল আইন মেনে চললেই মিলিবে সেই পথ। সত্য জবান হলো শরীয়ত, সরল আইন মেনে চললেই মিলিবে সেই পথ। তাই তো সৎজ্ঞানে করে নাও আরে শপথ, সন্তানে করে না শপথ, সৎজ্ঞানে করে নাও শপথ, মিলিবে তাহাই শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা আরে নয়। আওয়ালাখে জাহের বাতন, আওয়ালাখে জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মানো আল্লাহর পবিত্র কুরআন,
হাদিসের বাণী মানো নবীজির জবান মানো আল্লাহ পবিত্র কুরআন হাদিসের বাণী মানো নবীজির জবান জিন পরি ফেরেশতা আরে ইনসান দিন পরি ফেরেশতা ইনসান জিন পরি ফেরেশতা ইনসান মানিল তাহাই শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আওয়ালাখে জাহের বাতন আওয়ালাখে জাহের বাতন চার যুগে চড়াই শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আওয়াল আখের জাহের বাতন নবী পাক নূর নবীজি মদিনাওয়ালা সাউন্ডটা একটু বাড়িয়ে বড় করে দেন শক্তি লাগতেছে বাবা হরনে হ্যালো নূর নবী প্রিয় নবী আমার রসুল থেকে আসছে শরীয়ত তরিকত হাকিকত মারফত রিসালাত নবী পাক আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলেছেন ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন আল্লাহ মহান তিনি আওয়ালে তিনি আখেরে তিনি জাহিরে তিনি বাতিনে সেই আল্লাহই ঘোষণা করেছেন আমার প্রিয় নবী আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধু আখেরেও জাহেরেও বাতন তাই আওয়াল আখেরে জাহের বাতন চার যুগেতে রয় শরীয়ত সত্য সহজ কথা নয় মানো আল্লাহর পবিত্র কুরআন হাদিসের বাণী মানো নবীজির জবান জিন পরি ফেরেশতা ইনসান মানিল তাহাই শরীয়ত সহজ কথা নয় যে সহজ কইরা নিছে তার কাছে সহজ হয়ে গেছে যে সহজ করে নিছে তার কাছে সহজ হয়ে গেছে যে শরীয়তকে ধারণ করে লালন করে নবী প্রেম মহব্বত যার অন্তঃকরণে আছে সে শরীয়তকে পূর্ণ দাখিল করেছে তাই সেই গানে ভাবুক তার গানে কথাগুলো বলেছে আরে আওয়ালাখে জাহের বাতন আওয়ালাখে জাহের বাতন চার যুগে চড়াই শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় মানব আল্লাহর পবিত্র কুরআন হাদিসের পানি মানো নবীজির জবান গো মানো আল্লাহ পবিত্র হাদিসের পানি মানো নবীজির জবান দেখো জিন পরি ফেরেশতা ইনসান জিন পরি ফেরেশতা ইনসান জিন পরি ফেরেশতা ইনসান মানিল তাহাই শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আরে আওয়ালাখে জাহের বাতন আওয়ালাখে জাহের বাতন চার যুগে চড়াই শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় সত্য জবাব হলো শরীয়ত সরার আইন মেনে চললেই মিলিবে সেই পথ সত্য জবাব হলো
সুপর মিলিবে তাহাই শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আরে লাখের জাহের বাতন আমার লাখের জাহের বাতন তার যুগে তো নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আরে লাখের জাহের বাতন আমার লাখের জাহের বাতন তার যুগে তো নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় জসিমেরই মনের বাসনা বাসনা সোনার আইন মেনে যেন চলি সব জনা গো জসিমেরই মনের বাসনা সোনার আইন মেনে যেন চলি সব জনা দেখো সেইভাবে বললেন আরে সেইভাবে বললেন রাব্বানা যেইভাবে বললেন রাব্বানা সূরা ফাতিহাই শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আরে লাখের জাহের বাতন আমার লাখের জাহের বাতন তার যুগতে নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আওয়া লাখের জাহের বাতন লাখের জাহের বাতন আওয়া লাখের জাহের বাতন চার যুগেতে রয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আমার মনি পাখি আমার রানী পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মনে পাখি আমার কানে পাখি তোর সাথে আমার কথা ছিল মনে পাখি আমার কানে পাখি তোর সাথে আমার কথা ছিল আয় হাই পাখি গেছে আমার উড়িয়া পিঞ্জিরা রয়েছে পড়িয়া এখন ভাই ভাতিজা কান্দে দেখো পিঞ্জিরা দরিয়া হায় আমার মনে পাখি আমার কানে পাখি তোর সাথে আমার কথা ছিল মনে পাখি আমার কানে পাখি তোর সাথে আমার কথা ছিল হাই হাই পাখি নামটি আমার ময়না দিয়া কাছে গেলে কয়না কথা পাখির পায়ে আছে লোহার বেরি বাধা মানে না হায় আমার মনি পাখি আমার রানী পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মনি পাখি আমার রানী পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মনি পাখি আমার রানী পাখি তোর সাথে আমার কথা ছিল আমি সবার পায়ে ধরিয়া করি মানা একটু নীরব থাকবেন সর্বজন আচ্ছা আচ্ছা তারপর আজকে হলো শরীয়ত আর মারফতের আলোচনা তো আমার যিনি আজকে সাথী শিল্পী এই রাতের জন্য আর সম্পর্ক চলবো না এটা কমিটির বর্ণনা এটা আমাদের না হ্যাঁ তো আমি পালাগানে যাওয়ার আগে বলবো বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ গান ভালোবাসছিলাম সেখান থেকে এই পর্যন্ত আসা সেটা আপনাদের দোয়া আমার মুর্শিদের দয়া আর আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামি রহমতুল্লাহি আলাই উনি দয়া করে একটু চরণে জায়গা দিয়েছিল বলে আপনাদের চরণে জায়গা পেয়েছি তো পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে আমি আগেই বলছি হয়ে গেল সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
আর আমার বাবাজি নাজমুল, তুমি যদি যেখানেই থাকো আমাদের কাছে আসলে ভালো লাগবে। ভাই কি কুমা তো পালা হইল শরীয়ত মারফত কথা বলতে হবে কম। এই দাগ দোয়া গান আমার গড় অভ্যাস নাই। ওই বিরাকেট বাইঙ্গি তো সাধু কৌমদি আইছি, বেড়া করে বাইঙ্গি আইলাম সাধু কৌমদি দিহি বেড়া ওর মদি নাই। দয়া করে আমাকে একটু খোলামেলা গান গাবেন দিন, তাতে আপনাকে লাভ হইব। আমরা তো দান কাটপাট দেবেন না, গানই গাবার। তাই তো তো প্রথমবারে দাঁড়িয়ে শরীয়তের ভূমিকা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মধ্যে রাখছেন। আমরা দুইজন উকিল, আপনারা বিচারক, কথাগুলি বিচার করবেন। শরীয়ত মারফত পালা বর্তমানে হয় না, নাকি হয়? হয় না। এত ভালো একটা পালা কিন্তু হয় না। আর শরীয়ত ওয়াকওয়ালি আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন শরীয়ত হইলে আমার জবান না নামাজ। এরকম শরীয়ত হলো আমার নামাজ, জবান, হজ, যাকাত, এগুলি মানুষের ইবাদত। শরীয়ত হলো জবান। জবানটা কি? সত্য। যার জবান সত্য তার কাছে শরীয়ত আছে। যার জবান সত্য তার কাছে শরীয়ত আছে। এবারে আসেন, আমার মামা একটা কথা কইল, কিছু কিছু মানুষের রুহের ব্যারাম আছে, কিছু না, বেশিরভাগ মানুষের। কোরআনে কয় বেশিরভাগ মানুষ হলো পথভ্রষ্ট, অধিকাংশ মানুষ অন্ধ, অধিকাংশ মানুষ পথিক, শোনে না, দেখে না। এবার আসেন, এটা আবার কিনে এলি, রাখো। শরীয়ত হলো আমার জবান। তাহলে আগে জবানটা পবিত্র করতে হবে। পবিত্র করতে হলে আপনাকে তওবা করতে হবে, ঠিক কিনা? একলা তওবা করলে কাম হইব না। রসুলকে ছুঁয়া প্রতিজ্ঞা করতে হবে। আতি আল্লাহু, আল্লাহ বলছে আমার তাবেদারি করো। আমারে কই পাবা? আতিউর রসুল, আমার রসুলের তাবেদারি করো। রসুলরে কই পাইবা? ওলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তওবা করো। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আজকে থেকে আমি মিথ্যারে ত্যাগ করলাম। কি বাংলা? কি মিথ্যাকে পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথে আমি আত্মসমর্পণ করিলাম। এই আত্মসমর্পণকারী তিনি হলো সত্যবাদী। এই জন্য আল্লাহ পাক বলছে, রাখো এই রুহের ব্যারাম সারাবেন কি দিয়ে? আরে বাবা, কারো যদি গ্যাস্ট্রিক হয় ওষুধ খাইলে ভালো হয় না? কথা কর না কেন? ভালো হয়। হার্ট নষ্ট হলে হার্ট অপারেশন হয় না? বাইপাস সার্জারি হয় না? ওপেন হার্ট সার্জারি হয় না? কিডনি পাল্টানো যায় না? ব্লাড পাল্টানো যায় না? দুর্বল হলে ভিটামিন খাইয়া মানুষ ভালো হয়। কারো যদি পেইন হয়, ব্যথা হয়, ইনজেকশন নেয়, ক্যাপসুল খায়, ভালো হয়। আচ্ছা বলুন তো, যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, কথা বলেন না কেন? অপারেশন করলে, রক্ত পাল্টাইলে, ক্যাপসুল খাইলে, ইনজেকশন নিলে, তাহলে কেমনে হবে? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও।
এই সত্যবাদী কারা? ওলি আল্লাহ পীর মুর্শিদ যারা শরীয়ত মারফতের পালা কেন গাবো না? তরিকত এটা আমার কর্ম। কি কর্ম? যেই কর্ম করলে আল্লাহকে পাওয়া যায়, এটার নাম হলো তরিকত। যেই রাস্তা, তরিকত মানে রাস্তা, যে রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব। আল হাকিকত ইরফানিহি, আমি আমার হককে চিনিয়াছি। আল মারফত ওয়াল ইসরারি, এটা হলো আমার নিগুর রহস্য। নিগুর রহস্যটা কি? যে কথাটার মধ্যে প্রবেশ করতেছিলাম, সে কথাটা যদি আমি না বলে গান করি তাহলে আমার প্রশ্নগুলি ক্লিয়ার হবে না। আমার যিনি সাথী শিল্পী উনি বলেছেন শরীয়ত, এটা আসছে সারকুন থেকে। শরীয়ত যা প্রজ্বলিত আগুন, যে আগুনে একটা মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে পরিশুদ্ধ করতে পারে। ভালো, অবশ্যই ভালো। আর আমার যে মারফতের ভূমিকাটা, এই মারফতটা আসছে হইলে আরব থেকে। আরবের বাংলা হইল নিজেকে চেনা এবং জানা। যার জন্য রসুল পাক বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। আর হুজুর পাকের পবিত্র জবান মুবারক এলান করেছেন লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদিয়াল মারফতুল্লাহি ইন কানা আল পিসানা। যেই পর্যন্ত মারফতের নিগুর রহস্য তুমি জানো না, বোঝো না, সে পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমি যে ইবাদতটা করব, সেই ইবাদতটা খোদার কাছে পৌঁছানোর যে পন্থা, সেই পন্থার নাম হচ্ছে ইলমে মারিফত। আর এটাকে জানতে হলে একজন কামেল পীর মুর্শিদ লাগবে। চাবিটা ভাই কার কাছে? হ্যাঁ, চাবি ওই ওনার পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু পেয়ে যাবেন। আমরা উনি আসে, একটা গান আগে করি, তারপরে নামাজ রোজা হজ যাকাত নিয়ে কথা আসছে। নামাজের বিষয় যদি আলোচনা করি তাহলে তো রাত শেষ হয়ে যায়। সালাতের বিষয় যদি আলোচনা করি তাহলে একটাই বিষয় নিয়ে আলোচনা করলেই রাত শেষ হয়ে যাবে। তাহলে সালাত বলবো কখন, যাকাত বলবো কখন? তারপরে আমি সংক্ষিপ্ত করে সেটা বলার জন্য চেষ্টা করব। আপনিও রেডি থাকেন। কোথায় তোর মাবুদ কেবা, কোথায় তোর মাবুদ কেবা, রব কোথায় তোর মাবুদ কেবা, জানগে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝেই ডুব দিলে মন পাবি তারে। তৌহিদ সাগরের মাঝে রব কোথায় তোর মাবুদ কেবা, জানগে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তারে। তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে। তৌহিদ সাগরের বিছে হাদিস কুরসির মাঝে ফরমাইল আপে আল্লাহ রব্বানি। ওরে আল ফাকরে ওয়াল ফাকরু বলে ফাকার ওয়াল মিন্নি লাগে, ফাকার ওয়াল মিন্নি লেখে, ফাকার ওয়াল মিন্নি। কুরসির মাঝে ফরমাইল আপে আল্লাহ রব্বানি। আমি রই ফকিরের মাঝে, আমি ওই ফকিরের মাঝে, ফকির রয় আমার ভিতরে। তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে। তৌহিদ সাগরের মাঝে রব কোথায় তোর মাবুদ কেবা, রব কোথায় তোর মাবুদ কেবা, জানগে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তারে। তৌহিদ সাগরের মাঝে
করে যদি সে দয়া করে গো, যদি সে দয়া করে, ওরে বলি হুয়াল দমে পাবি তারে, হুয়াল দমে পাবি তারে, হুয়াল দমেই পাবি তারে, অজে বেলো দুধের ঘরে তৌহিদ শাহ ঘরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। কোথায় তোর মাহবুব কেবা, কোথায় তোর মাহবুব কেবা, কাবের মুঠি ধরে তৌহিদ সাগরের দিছে ডুব দিলে মন পাবি তারে, আমি যে পাইছেন তৌহিদ সাগরের দিছে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। ছোট বাজার বাবাজি, আদম থেকে শুরু করে কথাগুলি খেয়াল করবেন, শরীয়ত মারফতের পালা, যেটা নিয়ে সমাজের মধ্যে বড় ভেজাল। বসেন বসেন বসেন, সেটা হলো এই নামাজ নিয়ে আমাদের সমাজে ভেজাল, হিসাব করে এই তরিকতের লোক সাথে। আপনি জানেন আদম থেকে শুরু করে প্রত্যেকটি নবী পয়গম্বরকে আল্লাহ সালাত এবং যাকাতের হুকুম দিয়েছে। আস্তে আস্তে কথাটা বোঝা গেছে? আদমের উপরে সালাত যাকাতের হুকুম আছে, দাউদ নবীর উপরে সালাত যাকাতের হুকুম আছে, লোকমানের উপরে সূরা লোকমান নামে একটা সূরা আছে, তার উপরেও সালাত যাকাতের হুকুম আছে, মুসা নবীর উপরে সালাত যাকাতের হুকুম আছে, ইব্রাহিম পয়গম্বরের উপরে সালাত যাকাতের হুকুম আছে, ইসমাইল পয়গম্বরের উপরে সালাত যাকাতের হুকুম আছে, মরিয়মের উপরে অর্থাৎ ঈসা নবীর যিনি মা, আমার কথাগুলি খেয়াল করে শুনবেন, এগুলো ইউটিউবের মধ্যে যাবে। ঈসা নবীর উপরেও সালাত যাকাতের হুকুম আছে, আমার নবীর উপরেও সালাত যাকাতের হুকুম আছে। আপনার শরীয়তে 5 ওয়াক্ত নামাজ ভালো, দাদা বসেন তো বসেন তো, আর জ্বালায়েন না, বসেন খবর দেন। যেটা নিয়ে আমাদের সমাজে এই সমস্যা, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা মুসলমানরা করি, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যেখানে সালাতের কথা উল্লেখ করেছেন সেখানে যাকাত উল্লেখ করেছেন, যেখানেই সালাত সেখানেই যাকাত। কোরআনের তাফসীর পড়েন, অভিধান পড়েন, মানবীয় আমিত্বকে ধ্বংস করার নাম হলো যাকাত। মানবীয় আমিত্ব ধ্বংস করা অর্থাৎ স্ব-ইচ্ছা একজন গুরুর মাধ্যমে, একজন কামেল পীরের মাধ্যমে হক্কানি রব্বানি আলেম তাকে বলা হয়। আলেম যারে কয়, পীর তারে কয়, মুর্শিদ তারে কয়, নেতা, অভিভাবক, লিডার একই শব্দ। তার কাছে নিজের এই আমিত্ব সত্তাটাকে তার মাধ্যমে খুদার কাছে ন্যস্ত করার নাম হলো যাকাত। এবার আসেন কোরআন শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজের বিধানটা আপনি আমাদেরকে কোরআন থেকে বুঝাবেন, অবশ্যই এটা আমি অবশ্যই মানি। কিন্তু আমি যেখানে বলছি সূরা মারিজের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। আপনি 5 ওয়াক্ত পড়েন ভালো, আমি তো সব সময় নামাজের মধ্যেই থাকি। আবার যান, আবার কি আস্তে, আমার কথাগুলি কি বাজানটা বোঝা যায়? আচ্ছা, নামাজ কেন পড়বো? নামাজে কি বেচতে নিতে পারবে? এটার গ্যারান্টি আছে? হ্যাঁ হ্যাঁ পারবে। যারা কয় গ্যারান্টি নাই, ও নামাজ পড়ানো মানুষ দেখায়। কারণ কোরআনে বলতেছে
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। সালাতে কি করে? মানুষকে খারাপ কাজ করতে দেয় না। মামা তুমি যে অভিনয়টা করতে চাও, এরা নামাজ পড়বার পরে পয়সা এমন নাই তাই করে নামাজটা হইল। আর কোরআন কয় নামাজ এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। এই দেখো তো এই বেশালা মানুষগুলো এই যে সামনে দিয়ে বইছে সাদা কাপড় চোপড় বইরে, কারো মাথায় বাড়ি দিছে, কথা কন না কেন? হ্যাঁ, কারো জমি দখল করছে, কোনো মিছিল করছে, কারো সম্পদ ওই সিটারি বাটপারি করে বিদেশের কথা কই নিছে। এরা কি করে? আরো যা কামাই করে ভক্তবৃন্দরা যা দেয় তা মানুষকে খাওয়ায়। তাহলে সালাতে মানুষকে যদি খারাপ কাজ করতে না দেয়, বাংলা বুঝেন, সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, ভালো কাজগুলির নামই সালাত। এটা আমি কই না, কোরআন কয়। সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে ভালো কাজগুলি করার নামই। একটা সন্তান তার সালাত, সে পিতা মাতার প্রতি শ্রদ্ধার নজরে কথা বলবে, এটা সন্তানের সালাত। আপনার এলাকায় নাই, আমাকে এলাকায় আছে। সালিশ বিচার করে আগে কদিন গু খাইয়ে নেয়। বুঝলেন নাই কে? মানে ওই গুয়ে না দিলে উনি সালিশে যায় না। একজন ন্যায় বিচারক, সে যদি ন্যায় বিচার করে, ওই ন্যায় বিচারের মধ্যে তার সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে। শরীয়ত মারফতে গাইয়ে যাই, আজকে গাইয়ে যাই। আপনি দোকানদারি করেন, 1 কেজি চাল কিনে নিয়ে 100-150 টাকা দিয়ে পোলার চাল। হ্যাঁ, দেখলাম যে মামুর হ্যাঁ বাড়ি এনে মাপসি দিই 50 গ্রাম কম। দোকানদার হলো নিখিল, তো নাম আসতে তাহলে একজন দোকানদারের কাজ কি ওজনে সঠিক দিবে? সে ব্যবসা করবে, সুদ করবে না, ওটাই তার সালাত। আমি জানি এগুলো কইলে আমার উপরে বেবাক মাইছি বেজার হবো। স্কুলে পড়াই না, কোচিং খুলে নইছে। একজন শিক্ষকের সালাত সুষ্ঠু সুন্দর লেখাপড়া ছাত্রকে শিখাবে, তার মাধ্যমে তার সালাত হয়ে যাবে। সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে আমাকে গ্রামে কিছু লোক আছে কামলা দিয়ে খায়, দেখবেন কতক্ষণ কাম করে আকবের যায়। আকবের পর্যন্ত মানে পায়খানায় যায়, পায়খানা করে এসে মুতপের বসে। আবার যদি কেউ একটু জোরে জোরে কাম করে, শালা কাল করবে নি কখন বিজয় করে তাহলে ওই কামলার সালাত সেজন্য মনিবের কাজে ফাঁকি না দেয়। একজন মনিবের সালাত তার ঘাম শুকাবার আগে টাকাটা দিয়ে দিবা, কথা তো সত্য, ওটা তার সালাত। গ্রামে বহু দেখছি 100-র মধ্যে 80 জন টেহা চাইলে কয় যে কালকে কামটা করলি করতে কি। আমি বাংলা কথা কই, প্রত্যেকটি কাজ সততার সাথে সম্পাদন করার নাম হচ্ছে সালাত। বাজান আমার কথায় বিরক্ত হন। আর একটা কথা বলি, একজন ডাক্তার, এই মিয়া এই পারেলা এই বসে, এই যে উনার সালাম নড়াচড়া করলে আর গান হইব না আমার। আমি হে গান গাইনি, আমার গানের কাম আছে আলাদা। এটা আমার সালাত, আমার এই গান আমার সালাত, ধ্যান, পেয়ার। আমি গানের মধ্যে আল্লাহরে ডাকি, গানের মধ্যে আমি রসুলকে ডাকি, গানের মধ্যে আমি আমার মুর্শিদকে ডাকি, এটা আমার সালাত।
আমার একটা মেয়ে মাস্টার্স করছে, তার একটা রোগ হয়েছে, তার দেহের এমন একটা জায়গায় অসুখটা হয়েছে, সে আমাকে দেখাইতে আছে না এমন রোগ। টাঙ্গাইল নিয়ে গেলেন মেডিকেল কলেজে, একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব বলে, আচ্ছা বলো মামনি তোমার কি হয়েছে? কইল যে আপনার কাছে ছাড়া কারো কাছে পাওয়া যাবে না। ওখানে থাকতে পারবেন আপনি? পারবেন? কেন পারবেন না? আপনি তার বাবা। হ্যাঁ, আমি ওর বাবা, ওর কাছে থাকতে পারি না। যারা কোন দিন সে দেখে নাই তার কাছে মনের সব কথা বলে। এবং শুধু তাই নয়, তার দেহের যে জায়গাটা আমাকে দেখাইতে পারে ওর ডাক্তারকে দেখায় না? তাহলে ডাক্তার তখন কি? ডাক্তার রবের আসনে। ওই ডাক্তার যদি ওই সময় তার মনটা একটু সরে যায়, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। নামাজ এত হস্তা জিনিস না। আপনার কাছে প্রশ্ন, মক্কায় যতগুলো মক্কায় নাজিল হয়েছে 86টা সূরা, কয়টা হয়েছে বাবা? আর মদিনায় হয়েছে 28টা, এই 114টা সূরা। এই মক্কার সূরা নাজিল হয়েছে, তার মধ্যে সালাতুল হুকুম আসছে। আপনার কাছে প্রশ্ন, সালাতুল হুকুম আসার পরে দয়াল নবী ওয়াক্ত নামাজ পড়লো না কেন? আপনি কি বলতেছেন উনি বেনামাজি? নাউজুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটি পর্বে পর্বে সালাত, প্রতিটি পর্বে। আমি এখন গান গাইতেছি, আমার এক ভাব, উনি উঠলে আর এক ভাব, তাই না? তাহলে ভাবেরও চেঞ্জ হয়, সালাতও চেঞ্জ হয়। আস্তে সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের মধ্যে আসছে আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইলে কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত। এরপরে আসছে তাহাজ্জুদের কথা। ও তাহাজ্জুদের বানাইছে নফল নামাজ না? এটা তো কোরআন শরীফ আছে। ছোট বাজাবি এই আয়াতের মধ্যে কইতেছে যে সূর্য ডইলে পড়ছে, নামাজ পড়া শুরু করো অন্ধকার পর্যন্ত। এইরকম তাফসীর করলে জীবনে ভালো হইতে পারবে না। কথাটা বোঝেন? আকিমুস সালাতা লিদুলুকি শামস, সালাত দাঁড় করো এই জন্য সূর্য হেলিয়া অন্ধকারের দিক ধাবিত হইতেছে। আমার কথা বোঝেন? কেন নামাজটা পড়বো? কেন? সূর্য ডইলে পড়তেছে তাই। তাহলে নামাজ পড়লে সূর্য তো ডইলে পড়বো না। আমার কথা বোঝেন? সালাত দাঁড় করো এই জন্য সূর্য হেলিয়া অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। সালাত দাঁড় করো ফজরের কোরআনের জন্য, নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। এটার তাফসীরটা ভালো করে শুনে যান। ওগুলো কই রে বই রইছি, ওগুলো খুইয়া ওগি রইছি কই রে। একটা ছেলে, এই যে ছেলেটা কিংবা ওই ছেলেটা কলেজ থেকে বের হইছে, মেয়েরাও বের হইছে, টাকাই নাকি নিষেধ আছে? হ্যাঁ, টাকার নিষেধ আছে? তাকানো নিষেধ নাই, কিন্তু টাকাই যদি আপনি মনের রাজ্যে তাদের কল্পনা রানী বানান, তাহলে আপনি কখনো যাবেন? হ্যাঁ, জাহান্নামে যাবে। অতএব তোমার সূর্য ঢলে পড়ছে, সূর্য হলো জ্ঞানের প্রতীক, নূরে মুহাম্মদী সত্তা। পাপে যখন ডুবে যায়, নূরে মুহাম্মদী সত্তা অন্ধকারের মধ্যে ডুবে যায়। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি কি করবা? সালাত দাঁড় করবা, স্মরণ সংযোগ করবা। আল্লাহ তুমি যে এত সুন্দর করে সাজাইছো, আল্লাহ তুমি যে কত সুন্দর দেখতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়।
তাহলে ফজরের কোরআন, ফজরের কোরআন নূরে মোহাম্মদী জ্ঞান তোমার মধ্যে জাগ্রত হলো, অতএব সালাত কায়েম হলো। এখানে খাইতে চাও খাও, আমারে বিরক্ত করে না, আমি নামাজের মধ্যে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি সালাতের মধ্যেই থাকি। এই হাত দিয়ে কোনদিন মানুষ মারবে পারি নাকি? এই হাত দিয়ে কারো সম্পদ লুট করে আনছি, মনে পড়ে না? বাবা যান, অবশ্যই ইনশাআল্লাহ। আর তোমরা কি করে গুণাবলী হজে আসো, আমরা করব কি? সিয়ামের কথা বলবো কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে এই জন্য, যাহা তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, যার থেকে অর্জন করবা তাকওয়া। তাকওয়া কি? আদব, নরম, উত্তম স্বভাব। ওয়ালাকাদ কাররামা বানি আদম। উত্তম স্বভাব যখন গঠন হবে, তুমি সিয়াম পালনকারী হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমি কোরআনের বাইরে কথা বলি না, আমার স্তরটাই তো ভিন্ন, আমার স্তরটাই ভিন্ন। আমার কথাই বিরক্ত হন বাজানরা। একটা কথা বলি, সালাত কিভাবে করতে হয় শুনে যান। কিভাবে করতে হয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। বলবেন বলবেন বলবেন, কামে লাগবে। আপনার পীরের নামটা নিলে মাথা নিচে করেন, আর যিনি সমস্ত পীরেরও পীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নামটা নিলে মাথা নত হয় না। তুমি কিসের মুসলমান? তোর মতো মুসলমানদের করম কি মিয়া? খেয়াল কর, মানুষ হইল দুইজন, হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মওলা আলী আলাইহিস সালাম। মরুভূমি দিয়ে হাঁটে, আসরের নামাজ টাইম, তার একটু আগে হাঁটে মরুভূমি দিয়ে। হাঁটতে হাঁটতে আমার নবীজি আলীকে বলছে, আলী অনেক পথ তো হাঁটাইলি, একটু বিশ্রাম করাবি? আমি একটু বিশ্রাম করব। আস্তে 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 আমি কি করব? বিশ্রাম করব। একটু দূরেই মসজিদ নবমী, অর্থাৎ দরবার শরীফ। মওলা আলী কিন্তু বলতে পারতো চলেন মসজিদ করে যাই গে, দরবারে যেয়ে পড়ি গে, বিশ্রাম করি গে। কিন্তু নবীজির বলার সাথে সাথে মওলা আলী আলাইহিস সালাম, ওনার গায়ে একটা পাগড়ি মোবারক ছিল, এই পাগড়ি মোবারকটা খেজুর বৃক্ষের নিচে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বিশ্রাম করেন। নবীজি কাপড়ের উপর শুয়ে পড়ছে। মওলা আলী চিন্তা করে, শুয়ে পড়লো, একটা বালিশের দরকার না? উনি কি করেছেন? মাথার কাছে গিয়ে ওনার এই উরুটা মাথার নিচে, আমরা অনেক সময় দেখেন না, একজনের কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে থাকে। হুজুরে পাক শুইছে, আর মওলা আলী বসে বসে খেদমত করছেন। আর মনে মনে চিন্তা করে, এইভাবে আমার বন্ধুরে আর কোনোদিন একলা পাবো না। আমার বন্ধুরে আমি আজকে যেভাবে পেয়েছি, আর এইভাবে আমার জীবনে কোনোদিনও হবে না। মহব্বতে চোখের পানি পড়ছে। শরীয়ত সরকার বাবাজি, কপটা চোখের জল ফেলেছো তুমি নামাজ পড়তে গিয়ে। কি করলাম জীবন ভরে? চোখের পানি ফোটায় ফোটায় নবীজির মুখ মোবারকের উপরে পড়ছে। আসরের নামাজ হয়ে গেছে।
সাহাবারা সালাত করে, সালাত তো মদিনায় শুরু করছে, বের হয়েছে, দেখে দূরে একটা খেজুর বৃক্ষের নিচে মনে হয় মৌলা আলী বসা, কে যেন তার কোলের মধ্যে মনে হয় শোয়া। সাহাবারা যে দেখে মৌলা আলীর কোলের মধ্যে আল্লাহ রসুল ঘুমাই রয়েছে, উনি ঘুমাইছে, উনি ঘুমাইছে। সালাতকে বুঝাইলেন, সবাই যায় দেখেন নবীজি ঘুমায় আছে। মৌলা আলীকে প্রশ্ন করেছে, আলী আজান শোনো নাই বললে শুনেছিলাম তো, সালাত করতে গেলে না কেন? মৌলা আলী বলেছিল, আন্তা রাব্বা বাইনা রাব্বি, নামাজ আমার কোলের মধ্যে ঘুমাই রয়েছে, আমি যাবো কোন জায়গায়? সালাত আমার কোলের মধ্যে ঘুমাই রয়েছে, কই যাবো? আমি যেই সাধকের গানটা করছি উনি বলছেন, হক্কে লয়ে কিনের ঘরে দেখো একবার ছায়া, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে ছায়া, মুর্শিদ নামাজ তুমি সেজদা ভেবে দেখো, তাই মুর্শিদের কদম বিহনে সেজদার জায়গা নাই। পররে বর্জকের নামাজ যাতে দেহে বাড়বে ফায়াস, ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মিরাজ হয়? আহা, এই যে যা কিছু ছিল মুর্শিদের চরণে অর্পণ করার নামই কুরবানি, এটার নামই যাকাত। আর যিনি সিয়ামের বাংলা হইল আত্মসংযম, আত্মার সংযম, যে আত্মার দ্বারা স্রষ্টার সঙ্গে সংযোগ হয়, যে আত্মার কাজে যে আত্মা পরিশুদ্ধ হয়, শুধু শুদ্ধ নয় পরিশুদ্ধ হয়, তিনি সবসময় সিয়ামের মধ্যেই থাকেন। বড় পীর গাউসুল আজম পিরানো পীর দস্তগীরের একটা বাণী, উনি বলেছেন শরীয়তের নামাজ হলো 5 ওয়াক্ত, কিন্তু তরিকতের একজন মানুষের নামাজ হলো সবসময়। শরীয়তের লোকের রোজা 30টা, একজন তরিকতের হক্কানি মানুষের সিয়াম হলো শুরু থেকে শেষ পর্যন্ত একটা রোজা। আমি বলা করার চেষ্টা করলাম, কোথায় তোর মাবুদ কেবা, কোথায় তোর মাবুদ কেবা, জানি গে কাবে মুছি ধরে, দুধ সাগরের বিছে ডুবছিলে মন পাবু কাঁদে, দুধ সাগরের মাঝে, দুধ সাগরের বিছে ডুবছিলে মন পাবু কাঁদে, দুধ সাগরের মাঝে। অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদার রূপ, স্বয়ং রূপে নিহার করে হইয়া থাকো চাপচু, বাজান হইয়া থাকো চাপ চুপরে, হইয়া থাকো চাপ চুপরে। অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি ওরে খোদার স্বয়ং রূপে নিহার করে হইয়া থাকো চাপচু, বাজান হইয়া থাকো চাপ চুপরে, হয়ে থাকো চাপ চুপ। আধার ঘরে জ্বালাও বাতি, আধার ঘরে জ্বালাও বাতি, কামেল পীরের সঙ্গ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগর